নমস্কার। ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বিষয় হলো যে শিব পূজাতে বেলপাতা ছাড়া শিব পূজা হয় না কেন। বিভিন্ন দেবদেবীর বিভিন্ন প্রিয় ফুল এবং পত্র, তার মধ্যে শিবের প্রিয় হচ্ছে বেলপাতা। বেলপাতা না দিলে শিব পূজা হয় না কেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনাদের কাছে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। दया करो प्रभु देखे उनको, दया करो प्रभु देखे उनको, सबका एक सिनाता राधा मोहन शरणम सत्यम शिवम सुंदरम। অনেকে বলে থাকেন যে বেলগাছের জন্ম হয়েছে দেবী পার্বতীর ঘর্মবিন্দু থেকে, ঘাম থেকে। দেবী পার্বতীর শরীরের ঘাম থেকে বেলগাছের জন্ম হয়েছে, তাই সেই বেলপাতা শিবের খুব প্রিয় এবং পার্বতীরও খুব প্রিয়। কিন্তু আমি এই পুরাণের কথাতে যাব না, আমি তত্ত্বে আসব। শিব পুজোতে কেন বেলপাতার প্রয়োজন হয়, কেন বেলের প্রয়োজন হয়, তত্ত্ব কি বলছে দেখুন। আচ্ছা, শিব একজন সংসারী, অথচ সবচেয়ে বড় সন্ন্যাসী, পরম বৈষ্ণব। তিনি সংসারের মধ্যে থেকেও একজন মহান ত্যাগী। সংসারের বিলাস ব্যসন, সংসারের সমস্ত কিছু আবর্জনা থেকে তিনি সম্পূর্ণ মুক্ত। তিনি কখনো হিমালয়ে থাকেন, কখনো শ্মশানে থাকেন, তিনি কখনো ভক্তের কাছে থাকেন, জলে স্থলে সর্বত্র তিনি বিরাজমান। আচ্ছা দেখুন তো, শিবের পরনে কি আছে? শিবের পরনে কিন্তু কোনো দামি বসন নেই। তিনি বসন হিসেবে বাকছালকে ব্যবহার করেছেন। সংসারের এই যে বিলাস ব্যসনে তিনি যে কতটা ত্যাগ করেছেন, কতটা ত্যাগী, তার প্রমাণ হিসেবে তিনি ব্যবহার করছেন কি? কোনো জাঁকজমকপূর্ণ বসন নয়, বাকছাল। তার খাবারটা কি? বেল। শিব পূজায় সবচেয়ে বড় নৈবেদ্য হলো বেল। বেল আপনাকে দিতেই হবে। আর শিব পূজার ফুল হচ্ছে বেলপাতা, আকন্দ ফুল, ধুতুরা ফুল। ভেবে দেখুন, এই যে উপকরণগুলো, এগুলো সংসার থেকে কতটা দূরে দেখুন। বেলগাছ কণ্টকযুক্ত ফল গাছ, সেই কণ্টকযুক্ত গাছের ফল তিনি গ্রহণ করছেন, কোনো রাজস্বিক আহার নন। ধুতুরা ফুল যেটা বাগানে এখানে সেখানে হয়ে থাকে, আকন্দ ফুল রাস্তার ধারে হয়ে থাকে, যেটা সমাজ থেকে বেশ কিছুটা দূরে আছে। যে ফুলগুলো আমরা অতি যত্ন করে তৈরি করি, সেই ফুলগুলো শিবের জন্য নয়। পূজা হয়, সব ফুল দিয়ে পূজা হয়, কিন্তু শিবের ফুল হচ্ছে এইগুলো। কণ্টকযুক্ত গাছ বেল গাছ, তার ফল শিবের প্রিয়, তার পাতা শিবের প্রিয়। শিব মহাযোগী, মহাসন্ন্যাসী, মহাত্মা ব্যক্তি, তার তুলনা হয় না, তার ত্যাগের তুলনা হয় না, তার দানের তুলনা হয় না, তার দয়ার তুলনা হয় না। তাই শিবের পূজাতে শুধুমাত্র বেলপাতা, একটু গঙ্গা জল দিলেই শিব সন্তুষ্ট হয়। শিবের আশীর্বাদ আপনাদের মাথায় বর্ষিত হোক। বাবা শিব আপনাদের দয়া করুন, কৃপা করুন। নমস্কার, ভালো থাকবেন।